পৃথিবী ধ্বংসের পরে একটি ছেলে এবং একটি মেয়ে একটি দ্বীপে আটকা পড়ে। সেখানে তারা দুজনেই ছিল। তারা দুজন অপরিচিত ছিল। কিন্তু ছেলে গাই সে খুবই awkward ফিল করছিল। এলবা বলছিল যে আমাদেরকে দুজনকেই একসাথে মানিয়ে থাকতে হবে এবং একসাথে চলতে হবে। তারা একসাথে থাকতে গেল, একসাথে চলতে লাগলো। হঠাৎ একদিন মেয়েটি বলল, আমার পেটে তোমার বাচ্চা। সে খুবই খুশি হলো, খুশিতে লাফ দিয়ে উঠল। এবং মেয়েটি একদিন লাইব্রেরিতে বসে বই পড়ছিল কিভাবে প্রেগনেন্সি করতে হয়, কারণ সে তো জানে না কি কাজ করতে হয় কি না করা লাগে। সে একদিন তার বাবার একটা ডায়েরি দেখলো, দেখে হঠাৎ করে তার পিঠে ব্যথা অনুভব করলো। সে আস্তে আস্তে নিয়ে তার থেকে বসালো এবং সেখানে সে বাচ্চা প্রসব করলো এবং বাচ্চা মেয়েটির নাম রাখলো ডিগ্রিট। মেয়েটি যখন একদিন নদীর ধারে দেখলো একটি জাহাজ যাচ্ছে, কিন্তু ছেলে গাই সেটা পছন্দ করলো না। কিন্তু মেয়েটি খুব দ্রুত চিল্লায় ডাকতে লাগলো। সে ভেবেছিল তার বাবা এসেছে, কিন্তু হঠাৎ করে নদীর তীরে দেখে একটা লোক বেঁচে আছে। সেই লোকটা হলো সার্জি। সার্জি আসলে একজন অপরিচিত। সেও এসে বলতেছে, আমি ভেবেছিলাম আমি একাই বেঁচে আছি, কিন্তু তোমরাও এখানে আছো, আমার খুবই ভালো লাগছে। পৃথিবীতে আমরা তিনজনই বেঁচে আছি এবং তোমার ছেলে। কিন্তু গাই এগুলো পছন্দ করতেছিল না। গাই চাচ্ছিল সার্জিকে এখান থেকে চলে যেতে এবং তাকে সমস্ত কাজ শিখালো। সার্জি গাইকে সমস্ত কাজ শিখালো। কিন্তু এদিকে যখন এলবে তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল এবং আকর্ষছিল তার দিকে, আবার সার্জি নজরের দিকে তাকাচ্ছিল। তাকে এনে মধু দিল, মধু খাওয়াতে, যে তোমার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছ সেজন্য তোমার মধু প্রয়োজন। কিন্তু এগুলো গাই পছন্দ করতেছিল না। সে তার মতলব বুঝে ফেলেছিল। তাকে সেখান থেকে চলে যেতে বলল, কিন্তু সে তাদেরকে ইনভাইট করলো, আর চলো আমার জাহাজে যাই, তোমাদেরকে অনেক মজা হবে। সে এলবার রাজি হয়ে গেল এবং তাদের জাহাজে গেল। জাহাজে যাওয়ার পর তারা খুবই আনন্দ করলো এবং একটা মুভি ছাড়লো। সে মুভি অনেক দিন পরে দেখলো। এলবা খুবই খুশি হলো, কিন্তু গায়ে এসব পছন্দ করছে না। গায়ে সকালে উঠে দেখে তারা অনেক দূরে চলে এসেছে দ্বীপ থেকে। এসব দেখে সে এলবাকে ডাকতেছিল। হঠাৎ করে সার্জি এসে তার মাথায় আঘাত করে নদীতে ফেলে দিল। মেয়েটিও এলবাকে এসে লাফ দিয়ে তাকে উদ্ধার করলো, কিন্তু ততক্ষণে জাহাজ অনেক দূরে চলে গেছে। তাদের ছেলেকে তারা হারালো। এজন্য সে গায়ে খুবই রেগে আছে। তার জন্য আজকে ছেলেটি হারালো। সে অনেক কষ্টে খুঁজতে লাগলো। তাদের মনে হলো যে তারা একটা জাহাজ তৈরি করলো গাই তার ছেলেকে খোঁজার জন্য। হঠাৎ করে তার মনে হলো যে মধু দিয়েছিল। এখন তারা চিন্তা করলো মধু কোন দ্বীপে হতে পারে। সেই দ্বীপের দিকে তারা রওনা হলো। যেতে যেতে তারা সেই দ্বীপে চলে আসলো। সেই দ্বীপে আসার পরে তাদের দেখতে পেল যে সার্জারি এখানে ঘুরতেছে এবং সে একা। সে বলছে শ্যুট করতে, কিন্তু না, দূর থেকে শ্যুট করলে হবে না, আরও কেউ আছে কিনা দেখতে হবে। গাই যখন এখান থেকে চলে গেল তখন তারা ভিতরে ঢুকলো। মেয়েটিকে বললো, তুমি আমার ছেলের দিকে যাও। গাই বললো, আমি তাহলে সেখানে যাই। সে এসে দেখে তার ছেলেকে এখানে লক্ষ্য করে রেখেছে। ছেলেটি আস্তে আস্তে সেখানে যাওয়ার মুহূর্তে সে মেয়েটি এসে বলল যে আমাদের ছেলেকে সেখানে আটকে রেখেছে, ডিগ্রিটকে আটকে রেখেছে, এখন কি করতে হবে। তারা দুজনে এখানে যখন থাকে ওদিক দিয়ে পিছন দিক দিয়ে এসে আবার এলবাবিকে ধরে ফেললো সার্জারি। ধরার পর তার দিকে বন্দুক তাক করলো। পরে দুজনকে আটকে ফেললো। বললো যে আমি তোমাদের দুজনের সাথে থাকতে চাইলাম, কিন্তু তোমরা আমাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছো। সে বললো, এখন আমাদেরকে ছেড়ে দাও, আমরা তোমার সাথে থাকবো। এই বলে মেয়েটিকে ছেড়ে দিল সার্জারি। কিন্তু মেয়েটিকে বললো, তুমি আমি যা বলবো তাই করবে এবং আমি চাই তোমার সেই গায়ে কাঁদুক, আমি তার কান্না খুব ভালোবাসি। এদিকে সে পালিয়ে গেল এলভাবে তার ছেলেকে নিয়ে। আর এদিকে তাকে আক্রমণ করতে লাগলো। সে তা শুনলো, অজ্ঞান হয়ে গেছে এদিকে গায়ে আক্রমণের কষ্টে। সেদিকে ছেলেটিকে দেখে কান্না করতেছে। সে দৌড়ে আসলো, এসে দেখে যে সেখানে কান্নানো, সেখানে একটি মোবাইল ছেড়ে সে এখানে থেকে চলে গেছে। মেয়েটি এদিকে তার ছেলেকে নিয়ে আসার পর ছুরি দিয়ে কাটতেছিল তাকে উদ্ধার করার জন্য। আর অন্যদিকে এখানে আবার সার্জারি চলে আসলো। সে তার কাছে মাপ চাইলো, আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি, চলো আমরা আবার একসাথে থাকবো। এদিকে তার পায়ে একটা গুলি করলো, আর এদিকে গাই রশি কেটে ফেলে সেই চাকু দিয়ে তার পিছনে আঘাত করলো সজোরে। আর এদিকে ফায়ার করার জন্য তাকে দিল, তাকে ঘুষি মেরে এখান থেকে ফেলে দিল। তখন দুজনের মধ্যে খুবই হাতাহাতি হলো, দস্তাদস্তি হলো। গাই সার্জারির বুকে অনেক জোরে আঘাত করায় সে আহত হয়ে মারা গেল। তারপর ওদিকে তার ছেলে এদিকে আবার গায়ের বুকেও একটা গুলি লেগেছিল। সে আহত হয়ে মারা গেল। শেষে তার চুমু দিল। আর এদিকে সে তার ছেলেকে নিয়ে আবার সেই দ্বীপে গিয়ে একসাথে বসবাস করতে লাগলো এবং তার পুরনো স্মৃতি মনে রাখলো এবং তার ছেলেকে দেখালো তার বাবা কি করতো না করতো। এভাবেই তাদের দিন কেটে গেল। আসলে আমরা আমাদের পৃথিবীটাকে এভাবেই ধীরে ধীরে শেষ করে দিচ্ছি। একসময় পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এরকমই কাল্পনিক গল্পটি তৈরি করেছে। তাই পৃথিবীকে রক্ষা করার জন্য সবাইকে
চেষ্টা করতে হবে। ভালো থাকবেন, অবশ্যই গল্পটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।